তো ওনারা কেন পালে গেল? এই যে আমরা অভিযানে আসছি, অভিযানের খবর শুনে যদি দোকানে তালা দিয়ে পালায়, তাহলে আর ওরা কি ব্যবসা করবে না? এটা আমি কি করবো বলতো, আমি তো ব্যবসা আমি বলি আমার সমস্যা। কৃষি মার্কেটের সমিতি কি হয়ে গেছে? সমিতি? হ্যাঁ সমিতি। না সমিতি তো আছে, সমিতি কমিটি ভেঙে দিছে? না কমিটি আছে, কমিটির লোকজন নাই? হ্যাঁ কমিটির লোকজন কারা? কমিটির লোক তো এখনো আছে, সব আমাদের কমিটি এখনো বাকি নেই। তো কই কমিটির কাউকে? আমি তো ওদের অফিস দেখে আসলাম, কেউ নাই। এভাবে অভিযানে আসবে, দোকানপাট বন্ধ করে পালাবে, তাহলে তো আমাদের আসার দরকার নাই। তো আমরা কেন আসি? তাহলে আমরা সিলগালা করে দিয়ে এগুলো না, সিলগালা করে দিলে তো কমিটির লোকজনে আবার অফিসে দৌড়াবে, এটাই তো করে। তো কোথায় কমিটির লোকজন এখন? কই কোথায় গিয়েছিলেন? বাইরে গেছিলাম স্যার। কোথায় বাইরে গেছেন? আমার একটু কাজ আছিল তো কি কাজ ছিল? বাইরে হচ্ছে নাস্তা খাওয়ার জন্য গেছিলাম। নাস্তা খাওয়ার জন্য? আর কেউ ছিল না দোকানে? দোকানে আমি একলা দোকান দেখবে, মা জন হচ্ছে ঢাকার বাইরে, আমার একা সবকিছু সামলায় পরে নাস্তা খাইতে গেছি। নাকি অভিযানের খবর শুনে পালাইছে? আপনারা যা আসছেন আমি জানি না। কেন কেন জানেন না? আপনারা তাহলে ওইদিকে ওই যে অনেকগুলা গ্রোসারি সবগুলো তালা দিয়ে পালাইছে। আমি না ওগুলোর সাথে তো আমার কোনো সম্পৃক্ত নেই। আপনি কেন ছিলেন না? আমি তো জানি না। কত বিক্রি করছেন আজকে? দেশি পেঁয়াজ 58 কোথায় পেয়েছেন আপনি? ওই যে 58 লিখলেন, যে 58 কোথায় বিক্রি করতেছে? 58 টাকা দেশি পেঁয়াজ, অরিজিনাল দেশি পেঁয়াজ। দেখি কি দামে কিনছেন, দেখান আমাকে। বিক্রি করি নাই। আপনার ক্রয় মূল্য দেখান। আমি এই যে হাইব্রিডটা বিক্রি করছি যে দামে। না, আপনি যে 58 লিখলেন, 58টা কিনছেন কত করে সেটা দেখান। 58 টাকাটা তো আমি 58 টাকা বিক্রি করি না, 58 টাকা পড়তা। ওইটা না লিখছেন কেন আপনি তাহলে? লেখাটা হয়েছে ঠিক আছে, কিন্তু ওই দামে তো ওটা করে আপনার পেঁয়াজ। হ্যাঁ। কত বিক্রি করছেন কত? বিক্রি করি না, দেখেন 48 টাকা। আপনি আমার ক্যাশ মেমো চেক করেন, 58 টাকার কোনো পেঁয়াজ বিক্রি করি না আজকে। তো লিখছেন কেন ওখানে? আর আমি তো বললাম লেখা ছিল। উনি কত বিক্রি করতেছে পাবনারটা? আপনি কত বিক্রি করছেন? পাবনা কত বিক্রি করতেছেন? আপনি 58 টাকা বিক্রি করে তো বাজার অস্থির করতেছেন। আমি আমার কথাটা বুঝেন স্যার, আমি বিক্রি ওরা করি ঠিক নাই। করেন। হ্যাঁ, তো লিখছেন কেন তাহলে? লেখা আগে তো লেখা থাকে না স্যার, আগে লেখা থাকে। আমার ক্যাশ মেমো চেক করেন, 58 টাকা কোনো পেঁয়াজ নাই। তো কবে আসছে এটা? 21 তারিখ রাত্রে। এরপরে আর আসে নাই? না, এরপরে পেঁয়াজ স্যার চলেই না, দেখেন না, ঘর ভরা পেঁয়াজ, কোনো কাস্টমারই নেয় না। কয় কেজি এটা? এই যে দেখেন 8300 83,870। হ্যাঁ, বা কত কেজি? কত? 1690 কেজি। আপনি কি গাজী আল মামুন কৃষক থেকে পেঁয়াজ কত করে কিনছেন মন? 1880 টাকা পড়তা পড়ছিল স্যার। 1880 টাকা পড়তা পড়ি, এখানে আপনি 2200 টাকার উপরে কেন বিক্রি করলেন? 500 টাকা না স্যার, 1690 টাকা। হ্যাঁ? এখানে সে তো এখানে 58 টাকা করে বিক্রি করতেছে কেজি। এটা বিক্রি করি নাই স্যার, আমি তো বললাম ওইটা পাবনাটা লেখা ছিল, ওইটা তো আমি বিক্রি করি না। আমার ক্যাশ মেমো চেক করেন আপনি। আমি আপনারটার কথাই বলতেছি। ওনারটা তো আপনার সামনে 48 টাকা বিক্রি করলাম আমি। আপনি পড়ছে 47 টাকা। আপনি 1800 যেটা 80 বললেন, তাহলে 47 টাকা পড়ে। আপনি যে কৃষক থেকে পেঁয়াজ কিনেন কত করে কিনেন মন? 1850 থেকে 1900 টাকা পর্যন্ত বাজার ছিল রবিবারে স্যার। আজকে কত করে কিনছেন? আজকে কত করে কিনছেন? 15 থেকে 1800 টাকা স্যার। কি দাম কমতেছে? হ্যাঁ স্যার, আজকে আচ্ছা শুনেন, আমি আপনাদের বলে থাকি, আমি বলি আমরা ওই যে ভোক্তা অধিকার থেকে একদম জেলা এবং মহানগর, ঢাকা মহানগরে রেগুলার মনিটরিং হচ্ছে পেঁয়াজের আড়তে, খুচরা বাজার আড়তে রেগুলার মনিটর। আপনারা অযথা যদি পেঁয়াজের দাম বাড়ান, এখন দাম বাড়ার কোনো কারণে নাই, কোনো কারণ নাই, কারণ পেঁয়াজের অভাব নাই, পর্যাপ্ত পেঁয়াজের মাত্র হারভেস্টিং শেষ হয়েছে, এখন তো সিজন পেঁয়াজের। এই সময় আপনারা ডাবল পেঁয়াজের দাম ডাবল করে ফেলছেন আপনারা। এটা আমরা একদম খুব জোরালো মনিটরিং শুরু করছি। আপনারা একদম আমরা একদম তদন্ত করব, ঠিক আছে? তদন্ত করে কি কারণে আপনারা বাড়াইছেন সেটা আমরা বাইর করব, কারণ এখন দাম বাড়ানোর কারণ নাই। আর আপনারা এখন পেঁয়াজের এটা বলে দিচ্ছি, পেঁয়াজের দাম কমায় ফেলেন, ঠিক আছে? না এটা একটা ব্যালেন্স রাখতে হবে, এটা ব্যালেন্স থাকবে, এটা কোনো কারসাজিকে চলবে না, ব্যালেন্স রাখতে হবে বাজারে। স্যার আমাদের কি থেকে ওটা বলে দেন দাম কমাইতে হবে। দাম কমায় কিনেন।